This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার আজ সারাদিন একটু আবহাওয়ার দিকেও তো নজর রাখতে হবে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে, কারণ গতকালই একটা আভাস দেওয়া হয়েছিল যে উত্তরবঙ্গের 5 জেলায় লাল সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে চরম ভারী বৃষ্টির সতর্কতা, কোচবিহার, আলিপুরদুয়ারেও চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ রয়েছে শিলিগুড়ি থেকে, আর অন্যদিকে জলপাইগুড়ি থেকে রয়েছে রনি। আমি সবার প্রথমে প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, একটা যেহেতু এরকম পূর্বাভাস রয়েছে, তাই এখন থেকে কীরকম আবহাওয়া দেখছো? সরকারের পক্ষ থেকে বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? লাল সতর্কতা তো জারি। দেখো, উত্তরবঙ্গের ক্ষেত্রে কার্যত সাঁড়াশি আক্রমণের মুখে পড়তে চলেছে এই উত্তরবঙ্গের এই জেলাগুলো। তার কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের অন্তত 5 জেলার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস যেমন আছে, তেমনি পাহাড়ি এলাকায় একদিকে দেখো উত্তরে এই যে জেলাগুলো জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, একদিকে ভুটান, অন্যদিকে এদিকে দার্জিলিং, কালিম্পং, সিকিমের এই এলাকাগুলো, এই দুটো পাহাড়ি এলাকা, অর্থাৎ একদিকে যেমন দার্জিলিং, কালিম্পং, সিকিম এই এলাকায় প্রবল বৃষ্টি, যার জেরে পাহাড়ের নদীগুলোতে হরপাবানের আশঙ্কা রয়েছে এবং প্রবল জলস্রোত নেমে আসতে পারে। অন্যদিকে ভুটানের যে এলাকা, সেখানেও কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, যে কারণে ভুটানের নদীগুলো থেকে যে জল নেমে আসে, যার জেরে প্রত্যেক বছর আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়, সেই জায়গাগুলো নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। নির্দিষ্টভাবে কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে যে এলাকায় কিছুক্ষণের মধ্যে 200 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় প্রবল বৃষ্টি, এই ধরনের বৃষ্টিপাত হতে পারে। ফলে সেই এলাকাগুলো দ্রুত হঠাৎ করেই কিন্তু কার্যত জলের তলে চলে যেতে পারে, এই একাধিক আশঙ্কা রয়েছে। এবং দেখতেই পাচ্ছ আমরা যে দাঁড়িয়ে আছি, নাগারে কিন্তু বৃষ্টি চলছে। পাহাড়ের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। পাহাড়ি যে নদীগুলোর জলস্তর বাড়ছে, তবে এখনও উদ্বেগের জায়গায় পৌঁছায়নি, কিন্তু যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে ফলে কিছু পরে নদীর জলস্রোত আরও বাড়তে পারে এবং একই সঙ্গে ধস পরিস্থিতি তৈরি হতে পারে, যে কারণে কিন্তু প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে। একদম আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি রনির সঙ্গেও কথা বলবো। রনি, পাহাড়ি নদীতে হরপাবানেরও সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তুমি যেখানে রয়েছো সেখানেও তো বৃষ্টি, আকাশ যথেষ্ট কালো করে রয়েছে, আমি অন্তত দেখে বুঝতে পারছি। কি অবস্থা? দেখো শর্মিষ্ঠা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলঢাকা নদীর সেতুর উপরে। আমি তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে জলপাইগুড়ি জেলায় এখন কিন্তু বৃষ্টি চলছে বেশ কিছু এলাকায়, বিশেষ করে ভুটান পাহাড় লাগোয়া যে সমস্ত এলাকা সহ কালিম্পং জেলার কিছু অংশ, যেখানে কিন্তু কারণে নদীগুলিতে জলস্ফীতি দেখা দিতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে। যেমন আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অতি ভারী বৃষ্টি হলে আলিপুরদুয়ার জেলার যেমন ফালাকাটা, মাদারিহাট, বানারহাট, তার পার্শ্ববর্তী চেলঘিস নদীতে জল বাড়লে মালবাজার বিস্তৃত এলাকা প্লাবিত হতে পারে। তোমাকে বলে রাখতে চাইবো, পাহাড়ের বৃষ্টির কারণে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে ধুয়া, গ্লান্ডি, জলঢাকা, পাবনি নদী, তার সেই জলের গতকাল তলিয়ে গিয়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। জলস্ফীতি এখানে কিন্তু আচমকা জল বেড়ে যায় এবং যখন সেখানে স্নান করতে নামেন যুবকরা, তখন কিন্তু এই জলেই তলিয়ে গিয়ে মারা যায়। এবং পাশাপাশি ধূপগুড়ি ব্লকের ডুডুয়া নদীতেও কিন্তু একইভাবে জলের তলে তলিয়ে গিয়ে হয়েছে এক যুবকের। তাই বলা যায় যে সেখানেও আবহাওয়া যথেষ্ট খারাপ এবং ইতিমধ্যেই জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং জলঢাকা নদী একেবারে কানায় কানায় ভর্তি, কারণ উত্তরবঙ্গের 5 জেলায় লাল সতর্কতা জারি। তাই প্রত্যেকেই সাবধানে থাকতে বলা হচ্ছে, সতর্ক থাকতে বলা হচ্ছে। অনেক ধন্যবাদ। আর সবার প্রথমেই জানিয়ে রাখি যে প্রশাসন প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবিলায়, জানিয়েছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। জেলা শাসকের সঙ্গে বৈঠক করে উত্তরবঙ্গের সমগ্র পরিস্থিতি, বিশেষ করে বর্ষার সময় দুর্যোগ মোকাবিলা নিয়ে আলোচনা করেন মন্ত্রী। দার্জিলিং ও কালিম্পংয়ে হরপাবানের আশঙ্কা থাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ এবং এসডিআরএফ কে প্রস্তুত থাকতে বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ভুটানে প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বাড়ছে। তিস্তা, তোর্সার মতো গুরুত্বপূর্ণ নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
বর্ষার পূর্বকালীন প্রস্তুতি নিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আমরা গত 1 মাস আগে উত্তরকন্যায় আমরা সেখানে সমস্ত যারা উত্তরবঙ্গের এমএলএরা আছেন এবং পাশাপাশি যারা সংশ্লিষ্ট দপ্তর, বিভিন্ন ইরিগেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর যারা এই সময়টায় কাজ করে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটি বৈঠক করি। তো আমরা এটাকে যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নিশ্চিতভাবে আগামী বর্ষ থেকে আমরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি করছি, সেই প্ল্যান অনুযায়ী ইমপ্লিমেন্টেশন হবে। কিন্তু বর্তমান বছরে যাতে যে সমস্ত হটস্পটগুলো আছে, যে সমস্ত জায়গায় সাধারণত প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে, সেই সমস্ত জায়গাগুলোতে যেমন এনডিআরএফকে সতর্ক করা আছে, পাশাপাশি আমাদের এসডিআরএফ এবং বিডিও এসডিও সমেত আমাদের প্রশাসনকে কিন্তু তৎপর রাখা হয়েছে।